একটা খুব খারাপ খবর, সেটাও সবার সাথে শেয়ার করা দরকার। সেটা হচ্ছে একটা রিসেন্ট একটা রিয়েল এস্টেট ব্রোকারেজ ফার্মের একটা সমীক্ষা বা রিপোর্ট এসছে যে এই যে 2025 সালের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে রিয়েল এস্টেট মানে ফ্ল্যাট বাড়ি বিক্রি বহুলাংশেই কমেছে। সারা ভারতবর্ষের একমাত্র চেন্নাই আর ব্যাঙ্গালোরে কমেনি, বাকি সমস্ত মেট্রো সিটিতে কিন্তু সেল অনেক কমে গেছে। বোম্বে দিল্লিতে বেশি কমেছে, চেন্নাই ব্যাঙ্গালোরে কমেনি, একটু বেড়েছে, কলকাতাতেও কমেছে। এই 3 মাসে এই যে হিসেবটা হচ্ছে, এটা হচ্ছে অর্গানাইজ সেক্টরে, মানে যেগুলো রেরার দ্বারা যারা রেজিস্টার যে সমস্ত প্রজেক্টগুলো, সেই সমস্ত প্রজেক্টের কথাই এখানে বলা হয়। যেগুলো এমনি রেরা ছাড়া এখন ছোট ছোট বিল্ডাররা যেগুলো করে ছোট ছোট প্রজেক্ট, সেগুলো এর মধ্যে আসে না, মানে ধরে না। তো রেরার মধ্যে যে সমস্ত বড় বড় প্রজেক্টগুলো আছে, সেখানে কলকাতায় 3800 সামথিং ফ্ল্যাট বিক্রি হয়েছে। সে জায়গায় বোম্বেতে হয়েছে প্রায় 30,000-এর মতো, দিল্লিতে 8,500-এর মতো, সব জায়গাতেই কমেছে। তা এই কমে যাচ্ছে মানে সেভাবে প্রাইস অ্যাপ্রিসিয়েশন খুব একটা হচ্ছে না, কিন্তু মানুষের কেনার যে একটা লোন নিয়ে যে কিনবে, বিশেষ করে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, তাদের মধ্যে একটা সেই সাহসিকতাটা একটু কমে গেছে যে লোন নিয়ে ফ্ল্যাট কিনবে, যেটা কয়েক বছর আগেও ভালোই লোন নিয়ে ফ্ল্যাট কেনা হচ্ছিল। এখন মানুষের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব এসেছে, যার ফলে তারা সাহস করে লোন নিয়ে এই ফ্ল্যাট কিনছে না। ভাবছে যে ইন্টারেস্ট রেট কী হবে, ইএমআই চালাতে পারবো কি পারবো না, ফ্ল্যাটের দাম বাড়বে কি কমবে, এই সমস্ত নানাবিধ কারণে কিন্তু সেল ডাউন হয়ে গেছে। যে এটা একটা খুব একটা পজিটিভ জিনিস নয়। তো এটাই যারা কিনবেন বলে ভাবছেন, তারাও এই জিনিসটা মাথায় রাখবেন। প্রাইস খুব একটা অ্যাপ্রিসিয়েট বাড়ছে না, কিন্তু তা সত্ত্বেও সেলটা কমে গেছে। প্রাইস বাড়লে সেল কমে যাওয়া তো বোঝা যেত, সেভাবে আগের মতন প্রাইস না বাড়া সত্ত্বেও কিন্তু সেল ডাউন হয়ে যাচ্ছে, যেটা একটা চিন্তার বিষয়। এবং এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে যারা যুক্ত, তারা সবাই একটু বিমর্ষ হয়ে পড়েছে এবং চিন্তাভাবনা করছে। তবে একটা আশার আলো যে আস্তে আস্তে ব্যাংকের ইন্টারেস্ট রেট কমছে এবং প্রাইম মিনিস্টার আবাস যোজনা, যেগুলো নিম্নবিত্ত শ্রেণীর জন্য, PMAY এর সেকেন্ড ভার্সন PMAY 2.0 চলে এসেছে। এই ইন্টারেস্ট রেট কমা এবং PMAY 2 এই দুটোকে কেন্দ্র করে যদি আগামী দিনে বাজার কিছুটা ঘুরে দাঁড়ায় রিয়েল এস্টেট মার্কেট, সেই আশাতেই সকলে বুক বাঁধছে। আমরাও সেদিকে তাকিয়ে আছি।